রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা খালাকাল্লাহুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নাম জিনিসটাকে তৈরি করলেন, ক্বালা জিবরিল, তখন তিনি জিবরিল আলাইহিস সালামকে ডাকতে বলছেন, ইযহাব ফানসুর ইলাইহা, যাও তুমি জাহান্নামটাকে দেখে এসো, যে জাহান্নামটাকে আমি তৈরি করেছি, জাহান্নামটাকে দেখে এসো। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, জাহান্নামটাকে দেখলেন। জাহান্নামকে দেখে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, ওয়া ইজ্জাতিকা, হে আমার প্রতিপালক, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি, যে জাহান্নামটাকে আপনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, পৃথিবীর যত মানুষ রয়েছে, মানুষ যদি জাহান্নামের ভয়ঙ্কর কথা শুনে, শাস্তির কথা শুনে, তাহলে পৃথিবীর মানুষগুলো জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর জাহান্নামের চারপাশ দিয়ে ওয়া হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত, জাহান্নামের চারপাশ দিয়ে তিনি দুঃখ সুখ শান্তি দিয়ে ঘেরাও করলেন। ঘেরাও করে তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ইযহাব ফানজুর ইলাইহা, হে জিবরাইল, তুমি আবার যাও, জাহান্নামটাকে দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, জাহান্নামটাকে দেখলেন। দ্বিতীয়বার জাহান্নামটাকে দেখে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতিকা, আমি আপনার কসম করে বলছি, যে জাহান্নামটাকে এখন আপনি আবারও তৈরি করেছেন, এই জাহান্নামের কথা মানুষ শুনলে পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে। কেন? পৃথিবীর মানুষ আজকে সুখে পড়ে গিয়েছে, দুঃখ পেতে চায় না। পৃথিবীর মানুষগুলো গভীর রাতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে চায় না। পৃথিবীর মানুষগুলো গভীর রাতে উঠে সালাত আদায় করতে চায় না। পৃথিবীর মানুষগুলো শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে সালাত আদায় করতে চায় না। পৃথিবীর মানুষগুলো দুঃখ পেতে চায় না, এই পৃথিবীর মানুষগুলো সুখে থাকতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামের মধ্যে জাহান্নামকে সৃষ্টি করেছি ওই শ্রেণীর লোকের জন্য, যেই শ্রেণীর লোকগুলো পৃথিবীতে সুখে শান্তিতে থাকবে, এদের জন্য আমি জাহান্নামটাকে তৈরি করেছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয়ঙ্কর ভাবে জাহান্নামের কথা বর্ণনা করেছেন। যে সম্পদের জন্য আজকে আমরা সালাত আদায় করি না, যেই সম্পদের জন্য আজকে আমরা ইসলামের পথে চলি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গোটা পৃথিবী পরিমাণ সম্পদ যদি একজন মানুষকে দিয়ে দেওয়া হয়, একজন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই গোটা পৃথিবী পরিমাণ সম্পদ যদি তোমাকে দিয়ে দেই, এই গোটা পৃথিবী পরিমাণ সম্পদের বিনিময়ে কি তুমি আমার কাছে জান্নাত চাইবে? তখন ফেরেশতারা, তখন সেই এই জাহান্নামী ব্যক্তিটা বলবেন, হ্যাঁ আমার প্রতিপালক, আমি গোটা পৃথিবী পরিমাণ সম্পদ চাই না, আমি শুধু তোমার কাছে জান্নাত চাই। এই কথা সেই লোকটা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, শোনো, আমি আজকে তোমাকে জাহান্নামে দিয়েছি এজন্য আদমের উরুসে থাকাকালীন, পৃথিবীতে থাকাকালীন আমি তোমাকে বলে দিয়েছিলাম যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করিও না, মাজারে কোনোদিন যেও না, মাজারে কোনোদিন যেও না, আমার সাথে কাউকে শরীক করিও না, সালাত আদায় করো। পৃথিবীতে তুমি সালাত আদায় করোনি, পৃথিবীতে তুমি মাজারে গিয়েছো, পৃথিবীতে তুমি আমার সমকক্ষ কাউকে মেনে নিয়েছো। আজকে তোমার সেই কথা শোনা হবে না, আজকে তোমার কোনো কথা শোনা হবে না, যাও তুমি জাহান্নামে চলে যাও। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন কোনো সম্পদ কোনো কাজে আসবে না, শুধু কাজে আসবে পৃথিবীতে কি অর্জন করেছেন, কি নিয়ে কবরে গিয়েছেন, কি আমলটা রয়েছে, ভালো ব্যবহার করেছেন কিনা, ইসলামের পথে চলেছেন কিনা, সেইটাই কাজে আসবে, অন্য কোনো জিনিস কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আর কয়েকটি কথা বলে আজকের বক্তব্য এখানে করব। সেটি হচ্ছে যে কোন শ্রেণীর লোকগুলো জাহান্নামে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে আমরা শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, এই শ্রেণীর লোকগুলো জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে শ্রেণীর লোকগুলো বিড়ি সিগারেট খায়, যে শ্রেণীর লোকগুলো নেশাদার দ্রব্য পান করে, এই শ্রেণীর লোকগুলো জান্নাতে যাবে না। দ্বিতীয়ত, যে শ্রেণীর লোকগুলো হচ্ছে যারা পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে না, পিতা
পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার না করে তাদেরকে ধমক দিবে, তাদের সেবা যত্ন করবে না, বৃদ্ধকালে তাদেরকে একা ফেলে দিবে, তিনি এই দুই শ্রেণীর লোকগুলো জান্নাতে যাবে না। তার মধ্যে 3 শ্রেণীর লোকের মধ্যে 3য় শ্রেণীর লোক হচ্ছে যারা দায়ুস। এই শ্রেণীর লোকগুলো জান্নাতে যাবে না। যারা পরিবারের মধ্যে ব্যয়পনার সুযোগ দিয়ে দেয়, এই শ্রেণীর লোকগুলো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর 2 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন নাহুম, আর 2 শ্রেণীর লোক আছে, এই শ্রেণীর লোকগুলো জাহান্নামে যাবে, আমি মুহাম্মদ তাদের দেখিনি। 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, আমি নবী মুহাম্মদ তাদের দেখিনি। এক বাকর, যাদের হাতে থাকবে গাভীর লেজের লাঠি, এই শ্রেণীর লোকগুলো জান্নাতে যাবে না। আজকে যদি এখন বলতে চান গাভীর লেজের লাঠি কাদের হাতে থাকে, আর একটু সামনের দিকে যাই, আল্লাহর নবী বলেছেন এজরিবুনা বিহান নাস, এই শ্রেণীর যে লাঠিগুলো তারা ব্যবহার করে, এই লাঠি দিয়ে মানুষদেরকে আঘাত করে, এই শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আজকে যদি দেখি, দেখবেন সাধারণ কিছু কিছু যুবক রয়েছে যাদের হাতের লাঠি রয়েছে, একজনকে অবৈধভাবে অপরাধ ছাড়াই তাকে হত্যা করছে, তাকে মারধর করছে। হাজারো যুবক আজকে অকারণে মার খাচ্ছে, হাজারো মানুষ আজকে অকারণে তাদেরকে পিটানো হচ্ছে, মার খাচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ বলছেন 2 শ্রেণীর লোকের মধ্যে এরা হচ্ছে অন্যতম, তারা জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে যে জিনিসটা বলছি সেটি হচ্ছে, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজের সন্তানকে জাহান্নামের কথাগুলোকে বলুন যে আজ তুমি সবসময় সালাত আদায় করো, ইসলামের পথে চলো। যদি না বলেন, কিয়ামতের দিন আপনার সন্তান আপনার পেটে লাথি দিয়ে জাহান্নামে যাবে। কি কারণে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে একজন যুবককে বেঁধে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শেষরে টেনে টেনে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই শ্রেণীর যুবকগুলো বলবেন, আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, আমার কিছু কথা আছে, এই কথা বলার পর আমি জাহান্নামে যাব। আল্লাহ বলবেন, ফেরেশতা তাদের হাতের বাঁধনগুলোকে খুলে দাও। ফেরেশতা তাদের হাতের বাঁধনগুলো খুলে দিবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাতের বাঁধনগুলো খুলে দেওয়ার পর যুবকগুলো বলবে যে আল্লাহ, আজকে যে জন্য আমি জাহান্নামে যাচ্ছি, আমি সালাত পড়ি এই জন্য জাহান্নামে যাচ্ছি, দাড়ি কাটিছি এই জন্য জাহান্নামে যাচ্ছি, বিড়ি সিগারেট খেয়েছি এই জন্য জাহান্নামে যাচ্ছি, জিনা করেছি এই জন্য জাহান্নামে যাচ্ছি, বেপরদায় চলেছি এই জন্য জাহান্নামে যাচ্ছি। এর কারণ হচ্ছে, এই বেপরদা থাকার কারণে, এই যে বিড়ি সিগারেট খেয়েছি এর কারণ হচ্ছে পিতামাতা। আমার বাবা আমাকে বাজারে পাঠিয়ে দিয়েছে যে যাও ছেলে, তুমি সিগারেট নিয়ে এসো। আমি সিগারেট এনেছি, আমি দৌড়িয়ে দিয়েছি, আমার পিতা খেয়েছে। আমার চাচা বলেছে যাও আব্দুর রহমান, যাও আন্দারিয়া বাজারে যাও, সিগারেট নিয়ে এসো আমার জন্য। 20টা টাকা দিয়েছে, সিগারেট এনেছি, আমার বাবাকে দিয়ে আমার চাচাকে দিয়েছি। একটা চাচা খেয়েছে, একটা আমি খেয়েছি। আমার চাচা কোনোদিন বলে নাই যে সিগারেট খেও না, আমার বাবা কোনোদিন বলে নাই সিগারেট খেও না। একজন মহিলা বলবে যে আমার আল্লাহ, আমি আজকে জাহান্নামে যাচ্ছি, ইসলামের পথে চলে নিয়ে জন্য। আমার মা কোনোদিন বলে নাই ইসলামের পথে চলো, আমার বাবা কোনোদিন বলে নাই ইসলামের পথে চলো, আমার মা কোনোদিন আমাকে ফজরের সময় ডাক দিয়ে বলেনি তুমি সালাত আদায় করো। আমি দাড়িগুলোকে রাখতে চেয়েছিলাম, আমার মা বলেছে দাড়ি কাটলে স্মার্ট লাগবে না, দাড়িগুলোকে কেটে নাও, আমি দাড়িগুলোকে কেটেছিলাম। আমার মা কোনোদিন মাদ্রাসায় পড়তে দেয়নি, আমার বাবা কোনোদিন মাদ্রাসায় পড়তে দেয়নি, আমি মাদ্রাসায় পড়তে চেয়েছিলাম, ইসলাম শিখতে চেয়েছিলাম, আমাকে ইসলাম শেখার কথা বলা হয়নি, ইসলামের কথা চলার কথা বলা হয়নি। এই কারণগুলোর জন্য আমি আজকে জাহান্নামে যাচ্ছি, আমি আমার পিতামাতাকে ছাড়া জাহান্নামে যাব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাদের পিতামাতাকে আনা হবে, এবং এই শ্রেণীর সন্তানগুলো তাদের পিতামাতার পেটে লাথি দিয়ে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন হাজারো যুবক রয়েছে তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কেন জানেন? এর কারণ হচ্ছে পিতামাতা। সন্তান যখন ছোট ছিল, এই সময় যদি সন্তানের লক্ষ্য স্থির যদি করে দিত, সন্তানের যদি লক্ষ্য ঠিক করে দিত, তাহলে সন্তান কখনো সেই পথে যেত না। এর জন্য একটা উদাহরণ দিয়ে আজকে বক্তব্য শেষ করবো, সেটি হচ্ছে আপনাকে যদি আমি পদ্মা নদীতে ফেলে দেই,
আপনাকে যদি যমুনা নদীতে একটা নৌকার মধ্যে দিয়ে চড়িয়ে দেই, বলি যে এখানে কোনো মাঝি নেই, শুধু আপনি বসে রয়েছেন নৌকার মধ্যে, আপনি নৌকা চালাতে পারেন না, নৌকাটার মধ্যে শুধু বসে রয়েছেন, বাতাসে নৌকাটা একবার চলে যাচ্ছে পশ্চিম দিকে, একবার উত্তর দিকে, একবার দক্ষিণ দিকে, চারদিকে নৌকাটা চলে যাচ্ছে, কারণ মাঝি নেই। যদি মাঝি থাকতো তাহলে নৌকাটা পশ্চিম দিকে নিয়ে গেলে পশ্চিম দিকে চলে যেত, উত্তর দিকে নিলে উত্তর দিকে চলে যেত। মাঝি না থাকার কারণে নৌকাটা চারদিকে ঘুরছে। আজকে আমাদের সন্তানদের লক্ষ্য স্থির না করার কারণে সন্তানগুলো চারদিকে ঘুরে বেড়াচ্ছে। যদি সন্তানের লক্ষ্য স্থির করে দিতেন, সন্তান আলেম হবে, আলেমের পথে চলে যেত। লক্ষ্য স্থির করে দিতেন, সন্তান ব্যারিস্টার হবে, ব্যারিস্টারের পথে চলে যেত। সন্তানের লক্ষ্য যদি স্থির করে দিতেন ইঞ্জিনিয়ারের পথে, ইঞ্জিনিয়ারের পথে চলে যেত। সন্তানের লক্ষ্য স্থির যদি করে দিতেন ব্যবসায়ীদের পথে, সন্তানটা ব্যবসা ধরে নিত। আপনি আপনার সন্তানের লক্ষ্য স্থির না করার কারণে এই দেশের মাটিতে হাজারো যুবক আজকে কি করেছে, চারদিক দিয়ে ঘুরে রয়েছে। যদি আমরা ইন্ডিয়ার দিকে তাকাই, অন্যান্য রাষ্ট্রের দিকে যদি তাকাই, সেই অন্যান্য রাষ্ট্রের ছেলেগুলো এসে বাংলাদেশের মাটিতে চাকরি করছে 50,000 60,000 টাকার বেতন। আর আমার দেশের বাংলাদেশের ছেলেগুলো আজকে হাজারো যুবক আজকে বিদেশে গিয়ে রাত দিন পরিশ্রম করছে, হাজারো যুবক আজকে লেবারি করছে। কেন? আমাদের সন্তানদের লক্ষ্য স্থির নিজেরা ঠিক করি না, সন্তানগুলো লক্ষ্য স্থির পথে চলে না। এই জন্য হাজারো যুবক আজকে পদ্মা সেতুতে লেবারি করছে, লেবারি করতে করতে পদ্মা সেতুর পানিতে পড়ে মৃত্যুবরণ করছে। আর সেই ইন্ডিয়ার লোক এসে, আমেরিকার লোক এসে, সেই পাকিস্তানের লোক এসে বাংলাদেশে সেই পদ্মা নদীর অর্ধেক কাজ করছে আমার বাংলার লোকেরা, তারা বেতন দিচ্ছে। আর আমার বাংলাদেশের যুবক ভাইয়েরা সেখানে কাজ করছে। কেন? এর কারণ হচ্ছে আমাদের সন্তানদের লক্ষ্য নেই স্থির। আমরাও করতে পারি না, পিতামাতাও করতে পারে না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে জাহান্নামের কথা বেশি বেশি স্মরণ করুন, জাহান্নামের আগুনের কথা বেশি বেশি স্মরণ করুন, কিয়ামতের কথা বেশি বেশি স্মরণ করুন, অন্ধকার কবরের কথা স্মরণ করুন। যেই কবরে আপনার পিতা শুয়ে রয়েছে, আপনার মা শুয়ে রয়েছে, আপনার ভাই শুয়ে রয়েছে, আজ হোক কাল হোক আপনাকেও শুতে হবে। সেই কবরে শুয়ে কিভাবে থাকবেন, কি করবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন, ফেরেশতাদের কাছে তাদের প্রশ্নের উত্তরটা কিভাবে দিবেন, এই শ্রেণীর প্রশ্নগুলো নিজের অন্তরে ভাবো। আর প্রশ্ন করুন, আমি যেই পথে চলছি এই পথ কি আমাকে জান্নাতে নেবে নাকি আগুনের পথে নেবে? এই জিনিসটা ভাবুন। যদি ভাবতে পারেন তাহলে আপনি ইসলামের পথে থাকতে পারবেন, জান্নাতের পথে চলতে পারবেন। যদি জান্নাতের পথে না চলেন, জাহান্নামের পথে চলে যান, তাহলে শাস্তির কোনো শেষ হবে না। জাহান্নামের আগুন, যে আগুনকে 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে জ্বালিয়ে সাদা থেকে লাল, লাল থেকে কালো থেকে না, কারণে আগুন সহ্য করতে পারি না। একটু আগুন লেগে গেলে পুরো বাড়িটা পড়ে যায়। কিছুদিন আগে একটু আগুনের কারণে গোটা একটা ট্রেনের মধ্যে প্রায় কয়েকটি ভোগে পড়ে গিয়েছে। একটু আগুনে সেই এত ভূ জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে 3000 বছর জ্বালিয়ে যে আগুনকে কালো করা হয়েছে, নিচে পাহাড় রয়েছে, সেই আগুনের মধ্যে কিভাবে থাকবো, কিভাবে থাকবো, কিভাবে আমি খাবো, কিভাবে কি করব, এই বিষয়গুলো ভাবুন। তাহলে আপনি জাহান্নামের শাস্তি থেকে আপনি রক্ষা পেতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলতে পারবেন, প্রাণের পথে চলতে পারবেন, হাদিসের পথে চলতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমরা দোয়া করি।